দেখুন, একটা বিষয় নিশ্চিতভাবে বলা যায় যে যাতায়াতের রাস্তাটা দুর্নীতির রাস্তা দিয়ে তৈরি হয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রবীন্দ্রনাথবাবু, যেটা বিস্ময়কর সেটা হচ্ছে, ধরুন রাস্তা তৈরির সরকারি বরাতটা কে পাবে সেটা টেন্ডারের মধ্যে দিয়ে ঠিক হয়। এবার এই টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ, আমি যতটুকু জানি সেটা তারাই পার্টিসিপেট করতে পারবে যাদের ট্রেড লাইসেন্স রয়েছে। এবার এই টুলু মণ্ডল মোহাম্মদবাজার পঞ্চায়েতের তরফে কোনো ট্রেড লাইসেন্স ইস্যু করা হলো না, তারপর কোন জাদু বলে সে শুধু টেন্ডারে পার্টিসিপেট করলো না, যাবতীয় রাস্তা তৈরির বরাতটা পর্যন্ত পেয়ে গেল। একদমই একটা মানে শাসকের আইন ছিল এখানে। এরা নিজেরা মনেই করতো যে ওরা যা পারে তাই করতে পারে, এবং এই ঘটনা থেকে না হলে টেন্ডারের অনেক প্রসেস আছে, সমস্ত কিছু যদি মেনে চলা যেত তাহলে এই ধরনের ঘটনা কখনো ঘটতো না। বস্তুতপক্ষে এই লোকগুলো একটা মাফিয়া, মানে মাফিয়া ক্রিমিনাল, ওদিকে পুলিশ এবং এই পলিটিক্যাল অথরিটি, এদের সঙ্গে একটা নেক্সাসে গোটা ইকোসিস্টেমটা চলতো। যাকে যদি কাউকে টেন্ডারে কেউ যদি আসতো তাকে এমনভাবে ভয় দেখানো হতো, মানে এটা আমি এই এদের যে মোডাস অপারেন্ডি সেটা থেকেই আমি বুঝতে পারছি, ভয় দেখানো হতো তারা টেন্ডার থেকে চলে যেত। সুতরাং একা একজন পড়ে থাকতো এবং তখন দেখানো হতো ওই একাই আছে, আর কি করা যাবে, রাস্তার কাকে দেওয়া যাবে, অর্থাৎ গোটা ব্যাপারটা প্রথমেই চলে গেল একটা লোকের হাতে। এবং সেটা নিয়ে যদি কেউ কমপ্লেন করতে যেত যে আমাদের ওখানে টেন্ডার দিতে দিচ্ছে না, পুলিশ তাকে হুমকি দিত। কারণ পুলিশ, এর মধ্যে তো পুলিশ প্রশাসন সাংঘাতিকভাবে যুক্ত ছিল। আজকে যদি তারা সমস্ত গন্ধ বর্ণ সব ছেড়ে দিতে চায় তা বললে তো হবে না। তারা এর সঙ্গে যুক্ত ছিল বলেই এটা এই এত বড় একটা ঘটনা ঘটছে, যেখানে 150 কোটি টাকা দিয়ে একটা মাথায় পাথর বোয়া লোক সে মেয়ের বিয়ে দিচ্ছে, আর পুলিশ প্রশাসন ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সে জানে না আমার ঘরে 5টা টাকা যদি বেশি আসে পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে চলে আসবে, ইডি ছুটে চলে আসবে, আর ওর ঘরে 150 কোটি টাকার একটা মেয়ের বিয়ে দিচ্ছে সেইটা পুলিশ জানতে পারছে না। তার মানে তাদের সঙ্গে বিরাট যোগাযোগ ছিল। এবং নিশ্চিতভাবে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে মাথার সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ তৎকালীন যে প্রশাসনের যিনি মাথায় ছিলেন তিনি এটাকে সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনকে বলেছে এটা মেনে নিতে হবে। এবং মেনে নেওয়ার কারণ কি, নিশ্চিতভাবে ওই 75-25-এর মডেল চলতো, এবং মডেল চলতো বলতে ওই টাকাটা ওখানে চলে যেত। সুতরাং এদেরকে এই যে অবৈধ গোটা বিষয়টা করবার যে প্রশ্রয় এটা দিয়েছিল এই তৎকালীন যে রাজ্য প্রশাসন তখন তারাই। আর বিরোধী দল তাদেরকে তো মাথাই ছিল না, তাদের কিছু করবার ক্ষমতাই ছিল না। এই যে সুমন এত বড় করে বিরোধীদের স্বরের কথা বলছে, অম্বিকেশ মহাপাত্র একজন অধ্যাপক, একটা কার্টুন মুকুল টু ভ্যানিশ, এই কথাটা দেখেছিল 13 বছর 1300 কেস নিয়ে ঘুরতে হয়েছে, এখনো তার সব কেসের মুক্তি হয়েছে কিনা জানি না। তাহলে এই যে ঘটনা, এই রকম ঘটনা একটা নয়। শিলাদিত্য সবার মধ্যে বললো তাকে কিভাবে অপমান করা হলো, একটা প্রশ্ন তুলে, হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে, এখন তিনি আমরা দেখলাম কদিন আগে তিনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রশ্ন তুলেছিলেন বলে তাকে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী, হ্যাঁ, তানিয়া ভরদ্বাজ সমস্ত ছেড়ে ছুড়ে দিয়ে, এই সাগরিকা ঘোষ ছিলেন তখন। তাহলে এই ধরনের বিরোধী স্বর, টুম্পা কয়াল মৌসুমীদের কি অবস্থা হয়েছিল আমরা জানি। তাহলে সব বিরোধী স্বর কিছু নেই, বিরোধী হচ্ছে পঞ্চায়েতের, যে পঞ্চায়েত নিয়ে কথা হচ্ছে, আমরা চোখের সামনে দেখেছি বাচ্চা মেয়ের মাথার চুলের মুঠি ধরে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই ঘটনা দেখতে হচ্ছে একেবারে এই ছবিও দেখতে হয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের নমিনেশন পর্যন্ত, তাহলে বিরোধী স্বর নেই, পুলিশ তাদের হয়ে কথা বলছে, উপর থেকে নিশ্চিতভাবে প্রশাসনের মাথায় যিনি বসে আছেন তিনি বলেছেন ওকে কিছু করা যাবে না। তার কারণ যদি লাখ কোটি টাকা ও কামায় তাহলে 75,000 কোটি টাকা এর ঘরে নিশ্চিত তার ঘরে আসবে। এই যে জায়গাটা আছে, এই ইকোসিস্টেমটাকে কে ভাঙবে যতক্ষণ না ক্ষমতার পরিবর্তন হবে? আজ পরিবর্তন হয়েছে, আজ এসব বোঝা যাচ্ছে, তখন তো বুঝবার চেষ্টাই করেনি কেউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।